আমি ভালো নাই আম্মা, আমার সবকিছু শেষ হয়ে গেছে। তোর মতো ছেলের মরাই দরকার রে, বেঁচে আছিস কি করে তুই? শালা বৈদু, শালা কা পুরুষ, শালা সুখে সংসারে দুঃখের আগুন লাগিয়ে দি মাগি লাচি লাচি বেড়াইতেছে শালা। আব্বা গো আব্বা, আমি অন্যায় করে ফেলেছি আব্বা, তুমি আমার কাছে আমাকে ক্ষমা করো। হারে তা তোর ঘরে দুটো বউ ছিল, তা তো আবার এমএলএ এর বউকে বিয়ে করার কি দরকার ছিল তোর? বড় চাচা, আমি ওকে বিয়ে করতে চাইনি, ওই আমাকে ভালোবাসলো দিয়ে বিয়ে করলো, বললো বাড়ি থেকে পালিয়ে গেল আমাকে নিয়ে। আমার কোলে দোষ ছিল না। ভাই খান কি ছেলে, তা তুই এমএলএ এর বউকে দেখতে পেলি, আর দেশে মেয়ে দেখতে পেলি না? কি আর বলবো আব্বা তোমাকে, তুমি আব্বা হও না, সেই জন্য সব কথা ভেঙে বলতে পারছি না। কি হয়েছিল কি ভেঙে বলতে পারছিস না মানে? কি হয়েছে বল। বড় চাচা, তাহলে আব্বাকে একটু ওইদিকে সরে যেতে বলো। কেন হে, আমি ওইদিকে সরে যে কি বলছিল বলো শুনি। কেন বল বল বল, কেন ও তোকে নিয়ে পালিয়েছিল বল। কি হইল বে, কেন ও তোকে নিয়ে পালিয়েছিল বল। না শুনলে হইতো না আব্বা। ইগি রে, এবার আমি রেগে যাবো। কেন ও তোকে নিয়েছিল বল তা। মেন কথা হয়েছে চাচা, এমএলএ এর বউটা না মাল ভালো ছিল, তাই এমএলএ সাহেব প্রতিদিন বাড়ি আসতো না, ওই মাঝে মধ্যে একবার দুবার করে আসতো। তাই নাকি? দিয়ে তারপর কি হয়েছে বল। এমএলএ সাহেব এসে ওর বউয়ের কাছে ঠিকঠাক ভাবে সহবাস করতো না। তারপরে কি হয়েছে বল, ও তোকে এরকম কেন নিয়ে এলো সেটা বল। ওই তো এমএলএ সাহেব করতে পারতো না যে আমাকে ভালোবেসে ফেললো, আমাকে বললো তোমার ওই বাম্বু আমার বিশাল পছন্দ, তুমি আমাকে নিয়ে পালিয়ে চলো। কাদা কাপাইলি ছুমরা। তাহলে এবার তুমি বলো চাচা, আমার কোনো দোষ আছে বলো? তাই এমএলএ সাহেবের বউ তোকে ছেড়ে দিয়ে পালিয়ে গেল কেন? আমাকে বলছে তুমি খেতে দিতে পারছো না, পিনতে দিতে পারছো না, আমার সাথে ব্যবহার খারাপ করছো, সেই জন্য আমার সাথে ঝগড়া করে পালিয়ে গেল। বুঝতে পারছিস না, দুদিন এসে রং রস করে চলে গেছে, ওসব সংসার করা মেয়ে লয়। ঠিকই বলেছো আব্বা তুমি। চুপ বে, তোর মুখে আমি আব্বা ডাক শুনতে চাই না বে। আব্বা গো, অন্যায় তো আমি করেই ফেলেছি, ভুল তো আমি করেই ফেলেছি, তুমি এত নিষ্ঠুর আর পাষাণ হৃদয়ের মানুষ হইও না আব্বা, তাহলে মরার পরেও আমি শান্তি পাবো না আব্বা, শান্তি পাবো না। চুপ চুপ চুপ। আমি কোনোদিনও ভাবিনি আব্বা আমার জীবনে এইভাবে ঝড় তুফান নেমে আসবে। শোন ভাই, তোকে আমি একটা কথা বলছি, নিজের ছেলে যখন অন্যায় করেছে না, তখন আর দোষ দুশ্মন হাসাস না, ওর অন্যায়কে তুমি মেনে নিলে। ওকে বাড়ি লিচো, বাড়িতে একটু ভালো করে বুঝাবো, ও আর জীবনে কখনো কোনো অন্যায় কোনো ভুল কাজ যাতে না করে। সেটা ওকে বলি দেখ, আর কখনো যাতে অন্যায় না করে ও। শালা হারামির মুখ দেখলে কেমন একটা ঘৃণা লাগছে আমার। শোন ফুটো, তুই জীবনে এরকম অন্যায় এরকম ভুল কাজ আর করবি না, ঠিক আছে? না না বড় চাচা, আবার এ কাজ করি আমি? মাথা খারাপ তোমাদের? ওই একবারই শীতলাই পা দিয়ে পিছলে পড়লাম, এটাই আমার কোমরের খিল ছেড়ে গেল। মান সম্মান ইজ্জত সব শেষ করে দিলাম আমার। গ্রামে তুললে আমাকে মাথা হ্যাট করে চলতে হবে? শালা জীবনে কিছু করার আগে একবার দুবার ভাবতে হবে, না ভেবে কোনো কাজ করাটা উচিত নয়। অন্যায় তো হয়েছেই আব্বা, কি আর করবো বলো। বেশ ঠিক আছে, এখন তুই চ আমার বাড়ি চ। আমার মনে বলছে আব্বা আমাকে কোনো ক্ষমা করেনি, আব্বা যেভাবে তাকিয়ে আছে। কি রে, ছেলেটাকে ক্ষমা করে দে না, ছেলেটা নাইলে একটু অন্যায় করেছে, এরকম অন্যায় হাজার হাজার ছেলে দুনিয়াতে করছে। ক্ষমা কর, ক্ষমা কর, ক্ষমা করতে শিখ, ভগবানও তোকে ক্ষমা করবে। কি আর বলবো আমি বল, বলার আর কিচ্ছু নাই, যা করার তো করেই দিয়েছে ও। এই জন্যই তো বলছি তো আব্বা, ক্ষমা করে দাও কেন? তোর লেগে আমার এই জীবনে আমি কত অপমান সহ্য করেছি বলতো, তারপরেও তোর এই সমস্ত কাজগুলো করা উচিত হয়েছে তোর? কি আর করবো আব্বা, মেয়ে ছেলে যৌবনের নেশা বড় নেশা, ওই নেশায় পড়ে গেলাম বলে নিজেকে সামালতে পারিনি আব্বা, তুমি আমাকে ক্ষমা করো গো। বে এটা তোর মেয়ে ছেলে পারে তাকানো কি দরকার বে? তাহলে আমার চোখ দুটো কানা করে দাও আব্বা, আমি আর তাহলে কারো দিকে তাকাইতে পাবো না, চোখ দুটো কানা করে দাও, তাহলে তোমাকে আর কারো কাছে অপমান শুনতে হবে না, আমার চোখ দুটো কানা করে দাও আব্বা। ছোটবেলায় মাকে হারিয়েছিলাম, মা যদি আজকে দুনিয়ায় বেঁচে থাকতো, আজকে আমার জীবনে এত বড় দুঃখ কষ্ট আসতো না। মা আমাকে দেখে শুনে একটা ভালো মেয়ে দেখে আমার বিয়ে শাদী দিয়ে আমাকে সংসার পাতিয়ে দিত, এইভাবে বারবার আমার সংসার ভাঙা করা হতো না। তাহলে কেন রে, আমি কি তোর বিয়ে দিতাম না নাকি? আব্বা গো, এসব পুরনো কথা তুললে কোনো লাভ হবে না, তুমি আমাকে ক্ষমা করেছো কিনা সেটা বলো। যতদিন দুনিয়ায় বেঁচে থাকবি ততদিন কারো অন্যায় করিস না রে বাপ। আমি তোর বাপ, তো 1000 বার অন্যায় করলেও আমি ক্ষমা করবো, কিন্তু এই অন্যায় যদি কোনো পর মানুষের কাছে গিয়ে করিস তাহলে তোকে কেউ ক্ষমা করবে না, বুঝলি তো? বুঝতে পেরেছি আব্বা। বেশ ঠিক আছে, আয় বাড়ি আয়। কি লাচুদা মিনছে হুক্কুচুদা মরদ, এমনিতেই আমাদের 3 বেলা 3 মুঠো খাবার জুটছে না, আবার সঙ্গে আবার ভাই মারাইতে এসে ভক্সাচুদা পুরুষ খাটি বিবির কাছে এসে ডায়লগ মারানো ছাইন দেবো বাড়ি থেকে না কাদাইলে। ও কই গগিনি, কি হয়েছে কি? একবার বাইরে এসো। ঠিক দেখো করে বেটা রে, জীবনটা আমার আমরা রাত্রি করে দিল। কি হয়েছে কি? এত চিল্লাচিল্লি করছো কিসের লাগি? এত এটা আমার ভাইপো গো, আমার ছোট ভাই ছেলে। তা আমি কি করব? তোমার ছোট ভাই ছেলেটা আগে লিয়ে আইলে ভাইকে, এখন লিয়ে এসে ভাইপোকে, তুমি কি তা আমাদের আড্ডাখানা পেয়েছো নাকি? এই যাকে মন তাকে এনে বাড়িতে ভরে দিবে? ই কি গগিনি, এ কি তোমার কথাবার্তা? এগুলো আমার ভাই ভাই বুঝে। কত তোমার গুণের ভাই ভাইপো সে আমার জানা আছে। তোমার বাবাটা যখন মইলো জোড়া কাশি বোন টিভি হইছে, তখন তো জমি জায়গার ভাগগুলো সবই তো তোমার ওই ভাই লিয়েছে, আমাদেরকে তো কিছুই দেয়নি, আমাদের তো অভাবে সংসার, আর তুমি ভাই মারাইতে গেছো, এসব আমার বাড়িতে জায়গা হবে না। এখন এই মুহূর্তে ওদিকে আমার বাড়ি থেকে চলে যেতে বলো, আর নাহলে কিন্তু আমি বাপের বাড়ি পালাবো বলে দিলাম। ফুটো চো বাড়ি পালছো বাপ, আবার এখানে থেকে কি করবি? তাই বললে হয় বড়া, ভাত ভাত খেয়ে যাবি না, খালি পেটেই চলে যাবি নাকি? কত ভাত তোমার ইংরেজি রেখে দিয়েছে রে, তাই ভাত খেয়ে যাবি না? এইভাবে আর কি করে থাকি ভাই বল? থাকতে হবে না, থাকতে কে বলছে? চলে যাও এখান থেকে।
কাকিমা আমি তোমার ছেলের মতো গো, আমাকেও তাড়িয়ে দিতে চাইছো বাড়ি থেকে? তুমি তো নোংরা চোদা ছেলে, তোমাকে আমি চিনি না। তুমি নাকি বলছো 3-4টি বিয়ে করেছো। চলো বাবা পালিয়ে চলো। যাওয়ার আগে তোমাকে একটা কথা বলে যাই বৌদি, তুমি সেই 5 বছর আগেকার ঝামেলার প্রতিশোধ নিচ্ছ নাকি? সবই তো বুঝেছো, তোমার এখানে দাঁড়িয়ে আছো কেন? এ পালিয়ে রে ফিটো। কাজটা তুমি ঠিক করলে না গো গিন্নি, ঠিক করলে না। আমার ভাই আর ভাইবুকে এইভাবে অপমান করে তাড়িয়ে দিলে। একদিন আমাকে এরকম অপমান করেছিল, মনে নেই তোমার? তারই প্রতিশোধ নিলাম। এইদিকে কোথায় চলি রে বাপ ফুটো? আব্বা গো, ওই পাটকাঠির ঘরটা দেখতে পেয়েছো? কোন ঘরটা রে বাপ? ওই দেখো আব্বা, তাল গাছের গোড়ায় একটা বাঁশের চাং করা আছে, ওইটা। তাই তো রে, ওটা কি? ওইটাই আমার ঘর আব্বা। কি বলছিস তুই? ওখানে কি করে ঘর করলি তুই? ওগুলো সেই সরকারের জায়গা আব্বা, খাসের জায়গা। আমার থাকা জায়গা নাই, ওইটাই আমি কোন রকম করেছিলাম। তাই নাকি? এত কষ্ট এসেছে তোর জীবনে? কতদিন না খেয়ে ওই ঘরে ছিলাম জানো তুমি? আর এমএলএর বউ কোথা থাকতো? ওই ঘরেই থাকতো নাকি? না গো, ওই আবার থাকে, ও ভাড়া ঘরে থাকতো। তুই পাটকাঠির ঘরে যেয়ে কি করবি তুই? আজকে দিনটা ওইখানে থাকবো, দিয়ে বাড়ি চলে যাবো কালকে। না, ওখানে থাকতে হবে না, স্টেশনে শুয়ে থাকবো, সেও ভালো। চ বেশ তাই হবে, চলো আব্বা। বাল, আমার পাটকাঠির ঘরে শুবে, কোথায় কোনো সাপ ব্যাঙে কামড়ি দিবে তার নাই ঠিক। হ্যাঁ আব্বা, ওই ঘরে কিন্তু বিশাল মশা আছে। ওইসব ঘরে রাত কাটাইলে ম্যালেরিয়া হয়ে যাবে রে। আর কয়েকদিন থাকলে আমি মরেই গেতাম আব্বা। তুই লোককেও মারবি, নিজেও মরবি, তুই যা ছেলে। কি আর করবো আব্বা, সবই পুরা ভাগ্য। আব্বা গো, এই ট্রেনটাই যাবো নাকি আব্বা? হ্যাঁ হ্যাঁ, এই ট্রেনটাতেই যাবো। এসো আব্বা, ট্রেন দাঁড়িয়ে পড়েছে, এসো। হ্যাঁ হ্যাঁ, চল চল। यात्री कृपया ध्यान दें, गाड़ी क्रमांक 128008 सुपरफास्ट समता एक्सप्रेस थोड़ी ही देर में प्लेटफॉर्म क्रमांक 3 पर आ रही है। দেখো বৌদি, তোমাকে আমি বিশ্বাস করি এমএলএ সাহেবের সব কথাই বলবো। আর তুমি যদি এমএলএ সাহেবকে বলে দাও, তাহলে কিন্তু আমি বিশাল ফাঁসা ফেঁসে যাবো। ভালো করে চিন্তা ভাবনা করে দেখো তুমি কি করবে। আমি তোমাকে কথা দিচ্ছি, কোনোদিন এমএলএ সাহেব জানতে পারবে না যে তুমি আমাকে সত্যি কথাটা বলেছো। বলবো না তো তাহলে তুমি? এই আমার স্মৃতির সিঁদুরের দিব্যি রইলো, আমি কাউকে বলবো না। এবার তুমি বলো। তাহলে শোনো, এমএলএ সাহেব একটা মেয়েকে বিয়ে করেছে, আর সেটাও বলেছে আমার আর আগেকার বউকে প্রয়োজন নাই কো, এই বউটা থাকলেই আমার কাছে আমি খুশি হব। ও বিয়েটা কাকে করলো ভাই? তুমি তো মেয়েটাকে ভালোভাবেই চিনো, এমএলএ সাহেব যাকে বিয়ে করেছে। আমি কি করে চিনবো ভাই তাকে? সত্যি তুমি চিনো না বৌদি? তুমি কার কথা বলছো ভাই? আরে যে বিয়েওয়ালা মেয়েটা, আর যে ছেলেটা তোমাদের বাড়িতে থাকতো না, সেই মেয়েটাকে তো বিয়ে করেছে। তাই নাকি? ওই ফালতু নাকি বলে তারই বউকে নাকি? হ্যাঁ গো বৌদি, সে ফালতুর বউকেই তো বড় ভাই বিয়ে করেছে। বিয়ে তার আমি জনম জনমকার মতো ঘুচিয়ে দেবো। আমার নাম হচ্ছে পাতান বেগম। আমি বেঁচে থাকতে সে অন্য কোনো মেয়ের সাথে সহবাস করবে, তা আমি কখনো কোনোদিনও হইতে দেবো না। এখন আছে কথা তারা? বৌদি তুমি এত উত্তেজিত হয়েছো কেন এখন থেকে? উত্তেজিত না হয়ে কি কোনো আর উপায় আছে বলো? উপায় আছে, অনেক উপায় আছে, সবুরে মিওয়া ফলে। এটা কেন বুঝো না তুমি? আমিও সহ্য করতে পারছি না, ও কাদা কুকুর বেটা আমি থাকতো কেন ও বিয়ে করলো? এইভাবে হরাম দুরুম করে প্রতিশোধ লিয়া যায় না। আর এইভাবে মেয়েটাকে তুমি খেলাইতেও পারবে না, যেহেতু কোর্টে রেজিস্ট্রি করে বিয়ে করলি এমএলএ সাহেব। ও কোন কোর্টে লিখে ওকে রেজিস্ট্রি করে বিয়ে করলো? ওই বোলপুর শিউড়ি বলে না, ওই শিউড়ি থানাতেই। থানাতে বিয়েটা করেছে? থানাতে কেন গো, বোলপুর কোর্টে করেছে। থানার পাশে যে কোর্ট আছে সেই কোর্টে। কেন বিয়েটা এমনি পুরোহিত দেখে বিয়েটা করলো না কেন? হ্যাঁ বৌদি, তুমি আর কি বুঝবা বলো? মেয়েটা হচ্ছে বিশাল শিয়ানা, ও দেখলে পুরোহিত দেখে যদি বিয়ে করি, ভবিষ্যতে যদি এমএলএ সাহেব আমাকে খেরিয়ে দিতে চায়, তাহলে আমি কিছুই করতে পারবো না। সেই জন্য কোর্টে লেগে এমএলএ সাহেবকে বিয়েটা করলো, যাতে এমএলএ সাহেব খেরিয়ে দিলে মেয়েটার কাছে ডকুমেন্টস থাকবে, সে থানাতে কেস করতে গেলে কেস লেগে যাবে। তাই নাকি? তাহলে সে জাতা চ্যাংড়া লাসানি লয়। জাতা চ্যাংড়া লাসানি হলে তো পুরোহিত দেখে যেমন তেমন করে বিয়ে করলি তো। ও মেয়েটা হচ্ছে 7 ডেমনের 1 ডেমন, যাকে বলা হয় পাকা চ্যাংড়া লাসানি। আমারও নাম পাকান বেগম, ঠিক আছে? শুকনো লঙ্কা পুড়িয়ে শিলে ভাজবো, বেঁচে পাকানে লাগিয়ে দেবো আমি। মাং নিয়ে ছিটরি বিচরি বেরাবে, পালাবার পথ পাবে না। ওই যে লাগিয়ে দেওয়ার পর যদি পুকুরে জলে নেমে পড়ে, তাহলে কি হবে? তাহলে তো ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা? তখন ওই বিচুটির পাতা রস দেবো। আমিও দেখে চাইবো সে কতদিন ওই ঢেমনির সাথে সংসার করতে পারে। আমার নাম দিও না কেন বৌদি, তাহলে আমাকে কেলাবে। আমি কারো নাম দেবো না, আমিও তাকে না দেখে ছাড়বো না। সে কতবার বেরিয়েছে, তার ওই লিঙ্গ কেটে আমি কয় কেটে চালে শুকুইতে দেবো, তাকেও আমি না দেখে ছাড়বো না। সে ঘরের বউকে দিয়ে পরের বউয়ের সাথে রাসলীলা করবে, তা আমি মেনে নেবো? তা কখনো কোনোদিনও না। আর আমি হাড় খাবো, মাংস খাবো, চামড়ার ডুগডুগি বাজিয়ে ছাড়বো, তবে আমার নাম পাকান বেগম। তাকে আমি এমনি এমনি ছেড়ে দেবো না। যা ভালো লাগবে করো, আমার দোষ দিও না যাতে, যেটা আমি তোমাকে এইসব কথা বলেছি। তোমার দোষ দেবো না, তুমি নিশ্চিন্তায় থাকো। সে কাদা কুকুর বেটা মা মেঘু, সে আমার উপরকার রূপটাই দেখলু, সে এখন আমার ভিতরটা দেখলু না। তার গায়ের মাংস আমি ফরচুন তেলে ভাজবো, চিকেন পকোড়া করে খাবো, তবে আমার নাম হচ্ছে লালপরি পাকান বেগম। তোর কত রস হয়েছে তাও না দেখে আমি ছাড়বো না। জীবনটা আমার হাড়ের কালি করে দিলু কাদা কুকুর বেটা মা মেঘু। যেমন শালা এমএলএ সাহেব, তেমন হচ্ছে এই পাকান বেগম। এই দুজনের জন্য লাস্ট আমার জীবনের উপরে মরে চেপে যাবে, দেখবি? হ্যাঁ দা, জীবনটা মাঙের কানি হয়ে গেল কাদা এই গুদমারানির ভাই এমএলএ সাহেবের টেনশনে।
হ্যাঁ, যার জীবনের মধ্যে কোনো সুখ শান্তি নাই, বালের এই চিন্তায় চিন্তায় শরীরটা আটকানো হয়ে গেল কাদা। আরে বাড়া, কে রে বাড়া দুটো? আরে সর্বনাশ, ফুটু ফুটু শালা বাড়ি চলে এসে। তাহলে তো এমএলএ সাহেবকে খবরটা দিতে হবে না। তাতে যাই বাড়ি বলে দিগা, বলবো ফুটু বাড়ি চলে এসে। মামারে এখনো আটকে লেগে নেবে। তোমার আম্মা তো আনকে মারি আনবে, তোমার আম্মা মারি আনবে, তোর লেগে মিটিং আনবে, আমার লেগে কি আনবে বে? আমার আম্মা আমার লেগে মিটিং আনবে। হ্যাঁ তোরা চুপ, বকশি বকরি না চুপ। ওই দুজনে কে দিছ? দেখলে ভালো করে পুরাই তো মনে হচ্ছে। হ্যাঁ রে মা, হ্যাঁ ওরাই মনে হচ্ছে। মা আমি মেরে দেখলাম আম্মাই আসছে। হ্যাঁ হ্যাঁ ঠিক ওরাই মনে হচ্ছে। হ্যাঁ 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 ওরাই ওরাই। হ্যাঁ 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 দাঁড়াই আসছে। ফুটুরে, ওই দেখ দেখ, কি দেখ বাবা? ওই দেখ কারা আমাদের জন্য অপেক্ষা করছে, দেখ। দেখতে পেয়েছিস? হ্যাঁ বা দেখতে পেয়েছো, ওই তো সে আমার পুটকি বাঁকা ছেলেটা। হ্যাঁ হ্যাঁ ঠিকই দেখেছিস। ছেলেটা আমার অনেকটা বড় হয়ে গেছে তো মনে হচ্ছে আব্বা। হ্যাঁ তা হবে না, কতদিন দেখিসনি তুই।